আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 23 অক্টোবর বৃহস্পতিবার। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া স্থল সার্কুলেশন তৈরি হয়েছে, এর ফলে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এখানে শেষ নয়, এই বৃষ্টিপাত টানা 3 দিন চলতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং কখন শুরু হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি জানিয়ে দিচ্ছি যে আজ এবং রাতে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি। এরপরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে বা যে সার্কুলেশন তৈরি হয়েছে, এর প্রভাবে কতদিন পর্যন্ত চলতে পারে বৃষ্টিপাত সেটা জানিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে আকাশী কালার যে চিহ্নগুলো রয়েছে সেখানে কিন্তু আজ সারাদিন এবং রাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই জেলাগুলো হলো বরিশাল, তারপর হচ্ছে খেপুপাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর রয়েছে কাউখালী, বাগেরহাট, টঙ্গীপাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, নড়াইল, যশোর, তারপর হচ্ছে মাগুরা, মুকসাদপুর, গোপীনাথপুর, শিবচর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, তারপর হচ্ছে পাবনা, তারপর হচ্ছে শিবালয়, বেড়া, নাগপুর, ডেমরা, ঢাকা, মুন্সিগঞ্জ, দুহার, তারপর শিবচর, মানিকগঞ্জ, তারপর হচ্ছে নরসিংদী, হোমনা, কাপাসিয়া, তারপর হচ্ছে বাণীস্থলী, গাজীপুর, টাঙ্গাইল, তারপর বেড়া, তারপর হচ্ছে বগুড়া, লালপুর, পটিয়া, সিংড়া, নন্দীগ্রাম, তারা, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে কালীহাটি, তারপর হচ্ছে বগুড়া, আদামদিঘি, আক্কেলপুর, কুষ্টিয়া, তারপর রয়েছে শিবগঞ্জ, তারপর সিদ্ধিরগঞ্জ, তারপর হচ্ছে জামালপুর, শেরপুর, নালতিবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিবগঞ্জ, তারপর রয়েছে মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর হচ্ছে বালাগঞ্জ, কোলাউড়া, বাললেখা, সিলেট, তারপর জগন্নাথপুর, তারপর সুনামগঞ্জ, সাতক, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে নেত্রকোনা, তারপর ফুলপুর, নালতিবাড়ি, তারপর শেরপুর, এখানে রয়েছে গাইবন্ধা, পীরগঞ্জ, চিলমারি, কুড়িগ্রাম, রংপুর, তারপর বিরামপুর, তারপর লালমনিরহাট, তারপর এখানে রয়েছে আর রাজশাহী বিভাগ এবং রয়েছে খুলনা। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, তারপর নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, তারপর হচ্ছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খানচি। এই অঞ্চলগুলোর সব জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। এর ফলে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, তারপর শিলচর, শিলং, আসাম, মেঘালয়, উত্তর পূর্ব ভারত, গোপালপুর, গুয়াহাটি, তারপর হচ্ছে তাজপুর, মনিরামপুর, এই অঞ্চলগুলোর বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া আগামীকাল শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে সেই আকাশী চিহ্ন সেটা কিন্তু রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগে বেশ সক্রিয় রয়েছে, তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কিছুটা কম রয়েছে। অর্থাৎ বলা যায় যে আগামীকাল শুক্রবার সকাল থেকে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, নাগপুর, কাপাসিয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সিলেট, তারপর হচ্ছে ভারতের উত্তর পূর্ব ভারত যেমন নাগপুর, তুরা, তারপর হচ্ছে শিলং, আসাম, মেঘালয় সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম। আমরা যে বলেছিলাম যে একটি সার্কুলেশন তৈরি হয়েছে, সেই সার্কুলেশনটি কিন্তু
কিন্তু এই মুহূর্তে ঢাকা বিভাগের উপরে অবস্থান করছে, যার কেন্দ্র করে কিন্তু খুলনা, রাজশাহী, তারপর ঢাকা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে। এর ফলে আজ সারাদিন এবং রাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া দেশের সকল সমুদ্র বন্দরগুলো কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তবে দক্ষিণবঙ্গে যে পূর্বাভাসটি উঠে আসছে সেটা হলো কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে এবং পশ্চিমে যে জেলাগুলো রয়েছে যেমন কৃষ্ণনগর, তারপর রয়েছে কাটোয়া, মুর্শিদাবাদ, তারপর রয়েছে শান্তিপুর, তারপর রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা বিকেলের দিকে। এছাড়া আর উত্তরবঙ্গে যে সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েকটি জেলায় আজ এবং আগামীকাল শুক্রবার এবং শনিবারের মধ্যে উত্তরবঙ্গে এই সব কয়টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে এই নিম্নচাপটি বা এই সার্কুলেশনটি কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেলের দিকে সেটা রংপুর, রাজশাহী বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সেটা দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, যার ফলে ভারী মেঘ তৈরি হবে এবং এর ফলে আজ সারা দিন এবং রাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সব কটি জেলাতে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলের সবচেয়ে বেশি বৃষ্টিপাত, এরপরে উত্তর অঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 11টার দিকে সেই নিম্নচাপটি রংপুর, রাজশাহী বিভাগের দিকে অগ্রসর হয়েছে। এরপর আগামীকাল শুক্রবার সেটা রংপুর, ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হয়ে সেখানে অবস্থান করছে। আর এখান থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প সেটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে, যেটা বঙ্গোপসাগর হয়ে সেটা ঢাকা, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গ হয়ে সেটা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল শুক্রবারও। এরপর শনিবারও এরকম পরিস্থিতি থাকতে পারে। এরপর 6 অক্টোবর, 7 অক্টোবর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসতে পারে ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে 8 অক্টোবর থেকে সারা দেশে একটি শুষ্ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এরপর 10 অক্টোবর থেকে সারা দেশে রোদ ঝলমলে আকাশের দেখা মিলতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রে কি দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ বিকেল বা রাতের দিকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা যেমন মাদারীপুর, মুকসাদপুর, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে গোপীনাথপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ডেমরা, নরসিংদী, কাপাসিয়া, কুটিয়াদি, বানিস্থলী, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এখানে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, তারপর হচ্ছে চাঁদপুর, নোয়াখালী, লাকসাম, তারপর রায়পুর এই অঞ্চলগুলোর সব জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা, তারপর হচ্ছে শাইলকোপা, যশোর, মেহেরপুর, তারপর হচ্ছে ডুমুরিয়া, তারপর হচ্ছে আলাম চুয়াডাঙ্গা, তারপর রয়েছে মাগুরা, নড়াইল এই অঞ্চলগুলোর বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে এই মুহূর্তের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বিকেল বা রাতের দিকে ময়মনসিংহ, রংপুর বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ বিভাগেরও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সিলেট বিভাগেরও বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। তো এই ছিল একটি আপডেট। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।